পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার, আপনি আমাদের ইসলামী সংগ্রাম পরিষদ ও খাদিমুল কোরআন পরিষদ মিরপুরের উদ্যোগে, যৌথ উদ্যোগে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন, উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করেন। বিশেষ করে খলিফুল হুজুর দামাত বারকাতুহু তশরিফ আনছেন গুরুত্বপূর্ণ বয়ান করতে। এর আগে শানে রাসূল সূরা কাউসারের মাধ্যমে আলোচনা করার জন্য কর্তৃপক্ষের আবদার, সে হিসাবে আমি সূরা কাউসার আমার খুতবাতে তেলাওয়াত করেছি। এরই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে তার তাফসীরে আয়াতে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, আমি সিরাজুল ইসলাম মিরপুরি, সারা দেশে আমাকে মিরপুরি বলেছি, অথচ আমার বাড়ি মিরপুর নয়। আমি মিরপুরি হইলাম কিভাবে? আমার লেখাপড়া শেষ হওয়ার পরে 1 বছর রায়গঞ্জ মাদ্রাসাতে উস্তাদ ছিলাম। এরপর থেকে ধারাবাহিক শুরু করে আমার জীবনের প্রধান অংশগুলি এই মিরপুর মাদ্রাসায় আমি দিয়েছি। দেশবাসী মোবাইল বাবু হওয়ার আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আইসা ওয়াজের দাওয়াত দিত, আইসা আমার ফেলত মিরপুর মাদ্রাসায়। এই মিরপুর মাদ্রাসা আমাকে মিরপুরি বানিয়েছে। লোকজন এখানে পাইছে, আমি নিজেও জানি না, আমি বইলাও দিছে না, লোকজনে লাগায় মিরপুর। সুতরাং এই জামিয়া হুসাইনিয়া মিরপুর মাদ্রাসায় আমার মিরপুরি বানাইছে। যারা মাদ্রাসা মহব্বত করে এদের কাছে আমি অত্যন্ত মহব্বতের মিরপুরি। যারা মাদ্রাসার দুশ্মন এদের কাছে আমি মিরপুরি ও দুশ্মন। আমাকে বলা হয়েছে সূরা কাউসার থেকে নবীর শান আলোচনা করার জন্য। এই সূরাখানা সারা কোরআনে 30 খানা ফারার মধ্যে একেবারে 30 নম্বর ফারার সূরা। সারা কোরআনে 114 খানা সূরার মধ্যে সবচাইতে ছোট্ট সূরা আপনি আমাদের মুখস্থ সূরা। সূরা কাউসার বলতে ইন্না আ'তাইনা সূরা, এই সূরাখানা আপনাদের মুখস্থ আসে না ভাই? ভাই, সূরাখান যদিও মুখস্থ, এর ভিতরে কি আছে অনেকেরই জানা নেই। যদিও ছোট, তার আলোচনা ছোট নয়, অগাধ। এই অগাধ আলোচনা থেকে সামান্য পরিমাণে আমরা কিছু আপনাদের সামনে ঢেলে দিব ইনশাআল্লাহ। সূরা কাউসার ইন্না আ'তাইনা সূরার ভিতরে প্রবেশ করার আগে আমাদেরকে সূরাকে নিয়ে কিছু কথা বোঝার দরকার। এই সূরার নাম কাউসার কেন রাখা হলো? যেহেতু এই সূরার 1 নম্বর আয়াতে কাউসারের কান শব্দ আছে, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরা কাউসার। এই সূরার আলোচ্য বিষয়ে তাফসীরে হাক্কানীতে আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কোরআনে 114
দুইখানা সূরার মধ্যে 112টি সূরার অবস্থা এক অবস্থা, আর দুইখানা সূরার পৃথক আলাদা একটি অবস্থা। 112খানা সূরার অবস্থা হলো সেই সূরাগুলিতে আল্লাহ এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন নাই, এক একটি সূরাতে বহু বহু বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাকি রইল দুইখানা সূরা, এই দুইখানা সূরাতে বহু বিষয় নিয়ে আলোচনা করেন নাই। যেই বিষয় দিয়ে আলোচনা শুরু করেছেন সেই বিষয় দিয়ে আলোচনাকে শেষ করেছেন। বুঝে থাকলে উত্তর দেন, এমন সূরা সারা কোরআনে কয়খানা? দুখানা সূরা হলো 30 নম্বর পারা, দুখানা সূরা হলো ছোট্ট ছোট্ট। একখান সূরার নাম সূরা ইখলাস, আরেকখান সূরার নাম সূরা কাউসার। সূরা ইখলাসকে জনসাধারণ কুল হুয়াল্লাহ বলে চিনে, সূরা কাউসারকে জনসাধারণ ইন্না আ'তাইনা বলে চিনে। আমার ভাই, এই দুই সূরাতে বহু বিষয় নাই, যে বিষয় দিয়া শুরু করেছেন সেই বিষয় দিয়া শেষ করেছেন। আমরা তো সূরা কাউসার নিয়ে আলোচনা করব, কুল হুয়াল্লাহ নিয়ে আলোচনা করব না। তথাপিও সূরা ইখলাসের বিষয়টা শুনতে পারি। কুল হুয়াল্লাহ সূরার বিষয় হলো শানে খুদাবন্দি, আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মর্যাদার আলোচনা। আর সূরা কাউসার হলো শানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা কোরআনে একখান সূরা আল্লাহ নিজের জন্য রিজার্ভ করেছেন, তা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ, নবীজির শান কতটুকু! আল্লাহ সারা কোরআনে নিজের জন্য একখান সূরাকে রিজার্ভ করে আল্লাহ তার হাবিবের কথা বলেন নাই, তার হাবিবের জন্য আরেকখান সূরাকে রিজার্ভ করেছেন, তা হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনা সূরা। সূরা কাউসারের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচ্য বিষয় একটাই, বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। এখন বুঝেন আল্লাহ তার হাবিবকে কতটুকু মহব্বত করতেন। নিজের জন্য সূরা একখান রিজার্ভ করে হাবিবের কথা বলেন নাই, হাবিবের জন্য আরেকখান সূরাকে রিজার্ভ করেছেন। আমার ভাইজান, সূরা কাউসারের দুইটা কথা শুনলাম। এই সূরার নাম কাউসার কেন? যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতে কাউসারের কান শব্দ রয়েছে। সূরা কাউসারের আলোচ্য বিষয় বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। এই সূরার শানে নজুল কি? কোন প্রেক্ষাপটে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন প্রশ্নের উত্তরে, কোন সমস্যার সমাধানে আল্লাহ সূরাখানাকে নাযিল করেছেন, সেটাই হবে সূরা কাউসারের শানে নজুল। আমার ভাই, সূরা কাউসারকে আল্লাহ দুটি সমস্যার সমাধানে নাযিল করেছেন। বুঝে থাকলে উত্তর দেন, সূরা কাউসারকে কয়টি সমস্যার সমাধানে নাযিল করেছেন? সমস্যা দুইটা কি, সমাধানটা কি? সমস্যা আর সমাধানের আলোচনা শুনলে বুঝে আসবে এই সূরাতে আল্লাহ তার হাবিবের শান মান মর্যাদা কতটুকু আলোচনা করেছে। সমস্যা দুইটা বুঝবো আমরা সূরার ভিতরে প্রবেশ করার আগে, সমাধান বুঝবো সূরার ভিতরে প্রবেশ করি। সমস্যা দুইটা কি ছিল? প্রথম নম্বর সমস্যাটা বুঝতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। আল্লাহ হাবিব বিশ্বনবী দ্বীনের প্রচার প্রসার শুরু করেছেন, ঈমানের দাওয়াত শুরু করেছেন। সেই যুগের সেই দেশের মানুষ ধীর গতিতে নবীজির সেই দাওয়াতকে গ্রহণ করা শুরু করলেন। নবীজির সেই ঈমানের দাওয়াতের সঙ্গে সঙ্গে নবীজির সুনাম চতুর্দিকে ছড়ায় পড়েছে। নবীজির সুরতের সুনাম, নবীজির সিরতের সুনাম, নবীজির সুন্দরের সুনাম, নবীজির আদর্শের সুনাম, নবীজির চরিত্রের সুনাম, নবীজির চ্যালেঞ্জের সুনাম, নবীজির মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতের সুনাম।
নবীর সুনামে চতুর্দিকে ছড়ায় পড়েছে। নবীজির দুশ্মনের গায়ে ভালো লাগার কথা না জ্বালা উঠার কথা। দুশ্মনের গায়ে বড় দুশ্মনীর জ্বালা। আমার ভাইজান, এই জ্বালা মিটাইতো কিভাবে? নবীজির সাথে কোনো একদিকে যদি কুলাইয়া উঠতে পারত, তাইলে তার দুশ্মনীর জ্বালাটা মিটা যাইত। কিন্তু নবীজির সাথে একদিকেও পারে না, দুশ্মন তার জ্বালাটাও মিটাইতে পারে না। ভাই, দুশ্মনীর জ্বালা মিটাইবার শেষ একটা ব্যবস্থা আছে। দুশ্মন গালি দেয় কখন? যখন বুঝে আমি তার সাথে দলিল প্রমাণে পারবো না, তখনই দুশ্মন জ্বালা মিটানোর জন্য গালি দিতে থাকে। আমার ভাইজান, দলিল প্রমাণে শূন্য হলে গালি দিতে থাকে। দলিল প্রমাণ যদি তাকে কোরআনে আর হাদিসে, কোরআন হাদিস দেখে দলিল প্রমাণ দিতে থাকবে। ভাই, দলিল প্রমাণ শেষ হয়ে গেলে না থাকলে ওই গালি দেওয়া শুরু করে। ভাইজান, আজকে সেই দিকে যাচ্ছি না, শুধু শোনানি কথা বলবো। তথাপি একটা কথা, নবীজির মিলাদ কিয়াম নিয়া কোরআন হাদিস থেকে আর কোনো দলিল তাদের কাছে নাই। যত দলিল দিয়েছে আমাদের উলামায়ে কেরাম অন্য আয়াত দিয়া কাটিয়া দিয়েছেন। এরপরে দুখানা আয়াতকে বুঝাইয়া দিয়েছেন। শেষ পর্যন্ত কোরআন হাদিস থেকে কোনো দলিল পায় না। এখন একটা দলিল বাইরিছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার লিখিত একখানা রিসালা হাফতে মাসাইল, 7 মশালার সমাধান। ভাই, এটার মধ্যে লেখা আছে মুহাজিরে মক্কি লেখছেন, আমি মিলাদ কিয়ামে শান্তি পাই, কিয়াম করতে আরাম পাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যাদের যেই সমস্ত বুজুর্গানের সারা জীবন দিয়েছেন এর বিরোধিতা করিয়া উনার কিতাবে লেখা, কোরআন হাদিসে আর নাই মিলাদ কিয়ামের কোনো দলিল। ব্যক্তি দলিল হতে পারেন না। মুহাজিরে মক্কি শরীয়তের দলিল নয়। মুহাজিরে মক্কি আল্লাহর এক ওলি, সুফিয়ায়ে কেরামের কথা কর্ম শরীয়তের দলিল হতে পারে না। বড় কথা হলো হাফতে মাসাইল যেই রিসালা, এই রিসালাটা তিনি লিখেছিলেন ফার্সি ভাষায়। মজার কথা, হাফতে মাসাইল, হাফতের ভাষাটাও ফার্সি। হাফত মানে 7 মশালার 7 সমস্যার সমাধান। তিনি লিখছিলেন ফার্সি ভাষায়। আমার ভাই, কোন লোকে এটাকে উর্দুতে অনুবাদ করিয়া এর নিজের মতো লেখা দিছে, লেখা দিয়া প্রচার করা শুরু করেছে। হাফতে রাসাইলে আছে, হাফতে মাসাইলের মধ্যে আছে মুহাজিরে মক্কি মিলাদ কিয়ামকে পছন্দ করেছেন। আমার ভাই, এটা সম্পূর্ণ ভুল। এটা উর্দুতে লিখতে গিয়া হের মতে হে লেখা দিয়া দিছে। তিনি লিখছিলেন, আমি রোজার সামনে দাঁড়াইতে আমার খুব আরাম লাগে, আনন্দ লাগে। এইটাকে উর্দুতে লেখা দিছে, মিলাদ কিয়াম করতে আমার আনন্দ লাগে। আপনারা বুঝতে পারছেন? সেই দিকে আমি আজকে যাব না। এখন আরো কিছু বাকি হইছে। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির বুখারী বাংলা, এটার মধ্যে জানি কি লেখা আছে, সেই উত্তর আমি কি লেখা আছে, উত্তর কি, আজকে সেই দিকে আমি যাব না। কোনদিন সুযোগ পাইলে যাইব। এগুলি যদি আমরা ক্লিয়ার না করি, আল্লাহ আমাদের অলিফুরি হুজুরের হায়াতকে দরাজ করো। অলিফুরি বিদায়ের পরে যদি অলিফুরির বইয়ের মধ্যে লেখা দেয়
লেখা ছাপায়া দেয়। অলিফুরি লেখেন আমি মিলাদ কিয়াম খুব ভালো লাগে আমার, অলিফুরির কিতাবও লেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটিকে ক্লিয়ার করতে হবে। ভাই হাফতে মাসাইল ফার্সি ভাষা। এক লোকে মুহাজিরে মক্কিকে জিজ্ঞাসা করলো যে এই উর্দুতে হাফতে মাসাইল লেখা, এটার মধ্যে আপনি লেখছেন মিলাদ কিয়ামে আনন্দ পান। ওনার হীন হায়াতে জীবদ্দশাই লেখা হয়েছিল। তিনি বলছেন এটা আমার লেখা নয়। ওনার মুরিদ হলেন একদিকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আরেকদিকে হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী কথা একজন এসা মুহাজিরে মক্কিকে বললেন যে আপনার মুরিদ রশিদ আহমদ গঙ্গোহী ইনি তো লিখেছে মিলাদ কিয়াম বিদাত। মুহাজিরে মক্কি উত্তর দিয়েছেন আমি ওলি হইতে পারি, এলিমের দিকটা তাদের হলো, এলিম হলো তাদের বেশি। রশিদ আহমদ গঙ্গোহী যে বিদাত লিখেছে এটাই ঠিক। এরপরে আর হাফতে মাসাইল দলিল তাকে করতে খেয়ে পারলে কুরআন থেকে একলা আয়াত বলো, পারলে হাদিস থেকে সিহাসিত্তা থেকে একলা হাদিস বলো। আমি আজকে সেই দিকে যাব না আমার ভাই। দুশ্মন যখন কিছুই পারে না তখনই গালি দেওয়া শুরু করে। নবীজির দুশ্মনেরাও যখন কোনো দিকেই পারে না নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। এটা হলো গালির ইতিকথা। কেন গালি দেয়? গালি দেয় এই জন্যে যে আমি আর কোরআন হাদিস দিয়া পারবো না, এখন গালিম, এখন তোমাকে গালি দেব। আমার ভাই যান নবীজিকে গালি দিল, একটা দল সাচ্ছে, সেই দলের নেতৃত্ব দিছে এক বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল। সে তার দলবল সহকারে নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। আল্লাহ সেই গালির প্রতিবাদ করার জন্য সূরা কাউসারকে নাজিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে দুশ্মনের দলেরা গালি দেওয়া শুরু করেছে। সেই গালির প্রতিবাদ করার জন্যে আমি আল্লাহ কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসারকে নাজিল করিলাম। দুশ্মন দিল গালি, প্রতিবাদ করলেন আল্লাহ। কে দিল গালি? আমার ভাই গালি দেয় বাজে মানুষ। বাজে মানুষ একটা ভদ্র মানুষকে গালি দিলে গালির মান যায়, কথা ঠিক। ভদ্র লোকের মান যায়, কথা ঠিক। কিন্তু এর প্রতিবাদ এলাকাবাসীর দেশবাসী করলে তার মান আরো কয়েক গুণ বাড়াইয়া দেওয়া হয়। নবীজিকে যারা গালি দিল এরা কি ভালো মানুষ ছিল না বাজে মানুষ? এরা বাজে মানুষ। এরা ছিল বেঈমান, এরা ছিল কাফির, এরা ছিল মুনাফিক, এরা ছিল ইহুদি, এরা ছিল খ্রিস্টান। এদের গালির প্রতিবাদ করার জন্যে আমার ভাই আল্লাহ সূরা কাউসারকে নাজিল করলেন। গালি দিল বেঈমানে, দুশ্মনে, প্রতিবাদ করলেন কে? স্বয়ং আল্লাহ। তো প্রতিবাদের সিস্টেমটা কি? মাঠে নাইমা মিছিল কইরা, ম্যাগাজিনে দিয়া, ফেসবুকে দিয়া? না না, আমি আল্লাহ আমার কোরআনে একখান সূরা নাজিল করে তার প্রতিবাদ করলাম। বেঈমানের গালির কারণে, দুশ্মনের গালির কারণে নবীর মান গেল যতটুক, আল্লাহ কোরআনে সূরা নাজিল করে তার প্রতিবাদ করার কারণে নবীর মান এর চাইতে কোটি কোটি গুণ বাড়ায় দেওয়া হল। গালিটা কি দিল তাও তো বোঝার দরকার। এই সূরাতে আছেই মাত্র 3খানা আয়াত, ছোট ছোট 3খানা আয়াত। একেবারে শেষ আয়াতের শেষ শব্দতে আল্লাহ আনছেন কি গালি দিল। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার নবীজিকে দুশ্মনের দলেরা গালি দেওয়া শুরু করিল।
কি গালি দিল? আল্লাহ বলেন আবতার, এরা আমার নবীকে আবতার বলে গালি দেওয়া শুরু করিল। আবতার হলো আরবি ভাষা, তার বাংলা তর্জমা হলো নির্বংশ। গ্রামে গঞ্জের মানুষ সহজে বুঝে রে, তারে বলে আটকুরা। আপনি আমার নবীকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করিল। আমরা নবীরে আটকুরা বইলা গালি দিল। আটকুরা আপনারা বুঝেন তো? আমাদের নবীজি কি বাস্তবে আটকুরা ছিলেন? আমার ভাই, আমাদের নবীজির আল্লাহ ছেলেও দিছেন, মেয়েও দিছেন। কাসিম, তাহির, ইব্রাহিম, খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেও দিছেন, মেয়েও দিছেন। তা আটকুরা কিভাবে? একই জায়গার মানুষ, একই মহল্লার মানুষ, কেউ মুসলমান আর কেউ বেঈমান, কেউ সাহাবী আর কেউ বেঈমান। একসাথে বিকাল বেলায় বাজারে যাইতেছেন, এক সাহাবী এক বেঈমানকে জিজ্ঞেস করেন, আচ্ছা তোমরা যে আমাদের নবীজিকে আটকুরা বলো, এটা কোন সূত্রে বলো? এরা কয়, আরে আবু তালিবের বাতিজার সাহাবায়ে কেরাম, আমরা যে তোমাদের নবীকে আটকুরা বলি এমন একটা সূত্রে, যেই সূত্রে তিনি যে আটকুরা নন, তোমরা যেমন বিশ্বাস করো 100 ভাগ, আমরাও বিশ্বাস করি 100 ভাগ। আমার ভাই, তিনি আটকুরা নন, এই সূত্রে তিনি আটকুরা নন। তাইলে তোমরা বলো কেন? কয় আমরা বেকায়দায় আছি। তুই বেকায়দা, এই জন্য নবীরে আটকুরা বইলা দিবে? কি বেকায়দা? কয় কাহারো সাথে লাগতে হলে, কাহারো মোকাবেলা করতে হলে একটা ইস্যু লাগে, ঠিক না বে ঠিক? আমার সাথে লাগতে হলে আগে আমার দোষ একটা বাহির করতে হবে, নাইলে লাগবেন কিভাবে, ঠিক না বে ঠিক? কয় দেখো, তোমাদের নবীজির সাথে আমরা যে মোকাবেলা করতাম, তোমরা নবীর কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো আয়, কোনো গন্ধ, কোনো লেজের লাগালো আমরা পাই না। কি দিয়া মোকাবেলা করবো? এজন্য এমন সূত্রে আটকুরা বলি, যেই সূত্রে তিনি যে আটকুরা নন, তোমরা যেমন বিশ্বাস করো 100 ভাগ, আমরাও বিশ্বাস করি 100 ভাগ। সাহাবী বলেন, আচ্ছা ঠিক আছে, যেই সূত্রে তোমরা নবীকে আটকুরা বলো, তোমরা নিজেরাই স্বীকার এই সূত্রে নবীজি আটকুরা নন। আচ্ছা তথাপিও সূত্রটা কি একটু শোনাও না, যে শুনি যে কেমন সূত্র। সূত্রটা হইল, তোমরা নবীরে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, তবে মেয়েরা জীবন পায় আর ছেলেরা ছোট্টবেলায় মরণ পায়। মেয়েরা টিকে আর ছেলেরা মইরা জায়গা ছোট্টবেলায়। এই সূত্রে তিনি যদিও আটকুরা নন, তথাপিও আমরা বলিয়া দিলাম। আমার ভাই, এরা যে কথাটা বলছে সেই কথাটা ঠিক আছে, যদিও এই সূত্রে আটকুরা নন, কিন্তু এই কথাটা ঠিক আছে। নবীজির মেয়েরা জীবন পায়, ছেলেরা মরণ পায়। আমার ভাই, নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিয়া দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেই খাতুনে জান্নাতের পেট থেকে দুনিয়াতে আগমন করলেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন, বেহেশতের 2 সর্দার, ঠিক না বে ঠিক? মহিলা জাতি মানুষ বনার ফ্যাক্টরি, মহিলার পেট মানুষ বনার ফ্যাক্টরি। ফ্যাক্টরি যত উন্নত হবে, উন্নত ফ্যাক্টরি থেকে উন্নত জিনিসের আগমন হবে। কোনো মহিলায় যদি চুরি করে, এর ফ্যাক্টটা হলো চুরের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে যেটা বাই দিব, এটাই চুরি করবো, এটারই কয় সুন্নির ঘরের সুন্নি। আর যেই মহিলায় প্রেম করে, ওর ফ্যাক্টটা হলো প্রেমের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে যা বাকির হইব, এটাইও প্রেম করিব। আপনি যদি একটা প্রেমিকা মহিলাকে বিয়া করতে পারেন, চাই আপনার সাথেই প্রেম করুক বা তো অন্যের সাথেই প্রেম করুক, প্রেমিকা মহিলাকে যদি বিয়া করতে পারেন, কি বিয়া করছেন জানেন? খালি মহিলাকে বিয়া করেন নাই, আপনি প্রেমের ফ্যাক্টরি বিয়া করে দিয়েছেন। আমার ভাই জান,
নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা, তার পেটটা ছিল জান্নাতের ফ্যাক্টরি। এজন্যে এই ফ্যাক্টরি থেকে জান্নাতের দুই সর্দার হাসান আর হুসাইনের আগমন হইল। আমার ভাই, নবীজির মেয়েরা বড় হলেন, এদেরকে বিয়ে দেওয়া হলো। মেয়ের কুল থেকে নবীর নাতি দুনিয়াতে আসলেন, কিন্তু নবীর ছেলের কুল থেকে নবীজির নাতি আসবে দূরের কথা, ছেলেরা বিয়েও করে নাই, বিয়ের বয়সও পৌঁছতে পারে নাই। আমার ভাই যান, এমনটা আল্লাহ কেন করলেন? যেই সূত্রে ওরা আটকুরা বলে, এই সূত্রে তিনি যে আটকুরা নন আমরাও বলি, বেঈমানেও বলে, কিন্তু নবীর নামে একটা কথা দাঁড় করাইলে সে কি কথা? উনার মেয়েটিকে ছেলেটিকে না। এই কথাটা বাহির করার সুযোগটা কে দিলেন? স্বয়ং আল্লাহ। ঠিক না বেঠিক? নবীজির মেয়ের জীবন দিলেন কে? নবীজির ছেলের মরণ দিলেন কে? জীবন মরণ দেবার মালিক কে? আল্লাহ। আমার ভাইজান, এখন তো একটা কথা বাইরে গেছে, আমরা নবীরে, বিশ্ব নবীকে, অতীতের নবী রসুল থেকে আল্লাহ মনে হয় মহব্বত হয়তো কম করেন, নয়তো সমান করেন, বেশি করেন না। আপনারা কি বলেন? আমরা নবী, আল্লাহর হাবিবকে আল্লাহ অতীতের নবী রসুল থেকে মহব্বত কম করেন না সমান করেন না বেশি করেন? কত বেশি করেন? ও দুনিয়ার মানুষ, আদম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অতীতের সমস্ত নবীকে যত মহব্বত করেছেন, যতটুকু মহব্বত আল্লাহ করেছেন, তা যদি এক পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, আল্লাহ তার হাবিবকে যতটুকু মহব্বত করেছেন তা যদি একার একটা পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, এরপরও একা একই হাবিবুল্লাহর মহব্বতের পাল্লাটাই ভারী হইয়া যাইব। এত মহব্বত, এত শান, এত মান, এত মর্যাদা। প্রশ্ন তো হলো, এত মহব্বতের ভিতর দিয়া এটা কেন করলেন? মেয়েদেরকে যেইভাবে আল্লাহ রাখলেন, হাবিবের ছেলেদেরকেও সেইভাবে রাখতেন। আমার ভাই যান, আল্লাহর এই কাজের ভিতরে কেন হাবিবের ছেলেদেরকে এত মহব্বতের ভিতর দিয়া ছেলেদেরকে কেন উঠাইলেন? এর পিছনে আল্লাহর কোনো হিকমত আছে না? আছে না? কি হিকমত? এই সূরা কাউসারের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম ধরে তুলেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম আল্লাহর হিকমতটা ধরে তুলেছেন। আল্লাহ বুঝাইতে চান, ও বিশ্ববাসী, আমি আল্লাহ আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় দুনিয়া থেকে উঠাইছি, মরণ দিয়েছি, আটকুরার গালি শোনার জন্যে নয়, ত্রুটি বাকির করার জন্যে নয়, দোষ বাকির করার জন্যে নয়, বরং সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। আল্লাহ বলেন, আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় উঠাইছি দোষ বাকির করার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এতে বোঝা যায় হাবিবুল্লাহর ছেলেরা যদি দুনিয়াতে থাকতেন, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে ঊর্ধ্বে হইত না। কথাটা সত্য, কথাটা বড় হোক, কথাটা বাস্তব। কিভাবে? হাবিবুল্লাহর ছেলেরা যদি 40-এ উপনীত হন, 40 বৎসরে, 40 বৎসর বয়স হলো নবুয়তির বয়স, 40 বৎসরে উপনীত হলে পরে এই ছেলেকে আল্লাহ নবুয়তি দিবেন, নয়তোবা নবুয়তি দিবেন না। যদি হাবিবুল্লাহর ছেলেরা 40-এ পৌঁছিয়া নবী হইয়া যায়, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না, বরং সমান হইয়া যায়।
আর হাবিবুল্লাহর ছেলেরা 40-এ পৌঁছিয়াও যদি নবী হতে পারে না, এই ছেলের কারণে হাবিবুল্লাহর মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যায়। আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে নিচেও দিতে চাই না, সমানও দিতে চাই না, উর্দের মর্যাদা দিতে চাই। উর্দের মর্যাদা দিতে হলে ছেলেদেরকে দুনিয়াতে রাখিয়া দেওয়া যায় না। সেই হেতু আমি আল্লাহ আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় মরণ দিয়েছি, আটকুরার গালি শোনার জন্য নয়, কুঠি বাহির করার জন্য নয়, সমস্ত নবী রসুল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। আমার ভাই, ছেলে 40 উপনীত হলে, 40 উপনীত হইয়া নবী হইলে এই ছেলের মর্যাদা হাবিবুল্লাহর মর্যাদা এই ছেলের কারণে অতীতের নবীর ঊর্ধ্বে যায় না, বরং সমান হয়। কিভাবে? এক আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে নবী আর রসুল বানাইয়া নবী আর রসুল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। তিনি নবী ও তিনি রসুল, শুধু নবী শুধু রসুল নন। যেমনভাবে তিনি নবী, তেমনভাবে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী। যেমনভাবে তিনি রসুল, তেমনভাবে সমস্ত রসুলের শ্রেষ্ঠ রসুল। আমরা নবী কি শুধু নবী না শ্রেষ্ঠ নবী? আমরা রসুল কি শুধু রসুল না সমস্ত রসুলের শ্রেষ্ঠ রসুল? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া কিভাবে হইলেন? এটার কয়েকটা কারণ আছে, তোর মধ্যে একটা কারণ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার হাবিবকে আমি আল্লাহ শেষ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আরে সর্বশেষে যিনি, সর্বশ্রেষ্ঠ তিনি। ভাই, বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হইলেন কিভাবে? কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো তিনি হলেন সর্বশেষ নবী। আমার ভাই, এখন যদি হাবিবুল্লাহ ছেলে 40 উপনীত হইয়া নবী হইয়া যায়, তাইলে হাবিবুল্লাহ কি শেষ নবী থাকেন না ছেলে হইয়া যায়? ছেলে শেষ নবী হইয়া শ্রেষ্ঠ নবী হইয়া যায়, আর বিশ্ব নবীর মর্যাদা অতীতের নবীর সমান হইয়া যায়। কিভাবে সমান? অতীতের নবীদের অবস্থা হলো একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন। আদমের পরে নূহ, নূহের পরে ইব্রাহিম, ইব্রাহিমের পরে মুসা, মুসার পরে ঈসা, ঈসার পরে বিশ্বনবী। এখন বিশ্বনবীর পরে যদি আরেকজন লাগে, তাইলে বিশ্বনবীর বেলায়ও কথা আসবে। যেমনভাবে মুসার পরে ঈসা লাগছে, তেমনভাবে বিশ্বনবীর পরে আরেকজন লাগছে। এতে করে বিশ্বনবীর মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না সমান হয়? সমান হইয়া যায়। আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা অতীতের নবীর সমান দিতে চাই না, ঊর্ধ্বে দিতে চাই। এখন আসুন, হাবিবুল্লাহর ছেলেরা 40 উপনীত হইয়াও যদি নবী হইতে পারে না, এই ছেলের কারণে হাবিবুল্লাহর মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যায়। কিভাবে নিচে হইয়া যায়? আমার ভাই, ছেলের মর্যাদা বাড়লে বাবারও মর্যাদা বাড়ে, ছেলের মানহানি হলে বাবারও মানহানি হয়। হাবিবুল্লাহর ছেলেরা যদি 40 পৌঁছিয়াও নবী হতে পারেন না, এতে করে বিশ্ব নবীর মর্যাদা অতীতের ওই সমস্ত নবী থেকে নিচে লাইমা যায়, যেই সমস্ত নবীর ছেলেরাও নবী হয়েছেন। কথাটা ঠিক না বে ঠিক? আর ছেলেরা 40 পৌঁছার আগেই যদি মারা যায়, কথা শেষ। হাবিবুল্লাহর ছেলেরা নবুয়তির বয়সে পৌঁছতে পারে নাই, তাহলে নবী হবে কিভাবে? আমার ভাইজান, হাবিবুল্লাহর ছেলেরা যদি নবুয়তির বয়সে পৌঁছিয়াও নবী হতে পারে না, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের ওই সমস্ত নবী থেকে নিচে লাইমা যায়, যেই সমস্ত ছেলেরাও নবী হয়েছেন।
এরকম নবী অতীতে ছিলেন না ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসহাক নবী হয়েছিলেন, ইসহাকের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছিলেন, ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছিলেন, দাউদের ছেলে সুলাইমান নবী হয়েছিলেন, জাকারিয়া নবীর ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছিলেন। এতে করে বিশ্ব নবীর মর্যাদা ইব্রাহিম থেকে, ইসহাক থেকে, ইয়াকুব থেকে, দাউদ থেকে, জাকারিয়া থেকে নিচে নামিয়া যায়। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে নিচেও দিতে চাই না, সমানও দিতে চাই না, ঊর্ধ্বের মর্যাদা দিতে চাই। ঊর্ধ্বের মর্যাদা দিতে হলে ছেলেকে রাখিয়ে দেওয়া যায় না, সেই হেতু আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি। আট কোরার গালি শোনার জন্য নয়, ত্রুটি বাকির করার জন্য নয়, দোষ বাকির করার জন্য নয়, বরং সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। আমার ভাই, কেন হাবিবুল্লাহর ছেলেকে ছোটবেলায় উঠাইলেন? হেকমতটা বুঝে আসছে না আসছে না? কয়টা সমস্যার সমাধানে সূরা নাযিল করছেন? দুইটা, এতক্ষণে শুনলাম একটা, বলছিলাম কিছুটা সময় লাগবে। ভাই মুদ্রা কথা হলো, দুশ্মন নবীকে গালি দিল, সেই গালির প্রতিবাদে আল্লাহ সূরা কাউসারকে নাযিল করলেন। এখন আসুন 2 নম্বর সমস্যাটা কি, এটা বুঝতে তেমন সময় লাগবে না। আমার ভাই দুশ্মনরা কয়, না রে, তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম, সুনাম আর সুনাম। যেটাকে দুশ্মনে করছিলাম এটা দেখি আরো বড় সুনাম। আমরা ছেলে মারা যায় এইটাকে দুশ্মনে করেছিলাম, এতক্ষণে বুঝাইছে এটা তো দুষ নয় রে, এটা আরো বড় সুনাম। এখন কয়, না রে, তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম, সুনাম আর সুনাম, সুনাম আর সুনাম। তবে সুনাম সুনাম করতে করতে কয়, তবে তবে কি হয়েছে? তবে এই সুনাম বেশি দিন থাকবে না। ইনি আছে দুনিয়াতে যতদিন, সুনামটা থাকবে ততদিন। ইনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সুনামটাও বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজ থেকে নিয়ে 1450 বছরের ঊর্ধ্বে চলেছে, নবীজির সুনাম বিদায় হয়েছে না আছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমরা নবী দুনিয়া থেকে বিদায় হইলে সুনাম বিদায় হয়ে যাব, এর কারণটা কি? কারণ তো আগেরটারই লেজো দুইরা ঘুরায়, আগেরটাকেই নতুন কইরা নবায়ন করে। কয়, দেখো, তোমরা নবীর তো শুধু মেয়েটিকে ছেলেটিকে না, যাই না রাখো, সুনাম দইরা রাখতে হলে, গদি দইরা রাখতে হলে ছেলের প্রয়োজন হয়, সুনাম টিকাইতে হলে ছেলে লাগে, মেয়ে দিয়া সুনাম টিকানো যায় না। তোমরা নবীর তো শুধু মেয়ে, ছেলে তো নাই। সুতরাং ইনি আছে যতদিন, সুনাম আছে ততদিন। ইনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সুনামটাও বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, ঘটনা হলো একটা, এটার উপর ভিত্তি করে সমস্যা দাঁড় করছে 2টা। ঘটনাটা কি? হাবিবুল্লাহর ছেলেরা কেন ছোট্টবেলায় মারা গেলেন, এটার উপর ভিত্তি কইরা সমস্যা দাঁড় করছে 2টা। একটা হলো এরা নবীকে আটকুরা বলে গালি দিল, আরেকটা হলো নবীর ছেলে নাই, সুনাম বেশি দিন থাকবে না। এই 2টা সমস্যাকে সামনে রেখে সমাধানের জন্যে বলতে গালিরও প্রতিবাদ করবেন, নবীজির ছেলে নাই তথাপিও সুনামকে ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করবেন। এই 2টা সমস্যার সমাধানে আল্লাহ সূরা কাউসারকে নাযিল করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের
ছেলেদেরকে ছোট্টবেলায় কেন দুনিয়া থেকে উঠাইলাম? এই জন্য দুশ্মনের দলে রাগ। এক তো আটখোরা বলে আমার নবীকে গালি দিয়েছিল, আরেক তো বলেছিল নবীর ছেলে নাই, সুনাম বেশি দিন থাকবে না। এই দুইটি সমস্যার সমাধানে বলতে গালিরও প্রতিবাদ করব, নবীজির ছেলে নাই তথাপিও সুনামকে ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমি আল্লাহ কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরায়ে কাউসারকে নাযিল করিলাম। আমার ভাই, এতক্ষণে সমস্যা দুইটা বুঝলাম, বুঝাইছে না আইছে না? এক হাতে আটকুরার গালি, এর প্রতিবাদ শুনতে হবে, আরেক হাতে নবীজির ছেলে নাই, সুনাম ধরে রাখার আলাদা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দুইটি সমস্যার সমাধানে আল্লাহ সূরাকে নাজিল করে। আমার ভাই জাহান, এতক্ষণ আমরা সূরার ভিতরে ছিলাম না বাহিরে ছিলাম? বাহিরে ছিলাম। এখন আমরা সূরার ভিতরে যাইমু দুই হাতে দুই সমস্যা নিয়ে সমাধান পাওয়ার জন্য। আমার নবীর সম্মান কতটুকু? আমার ভাই আসুন সূরার ভিতরে যাই। সূরার ভিতরে ঢুকতে গিয়া ফার্স্টে কোন শব্দটা ভাইলাম? ইন্না। প্রথম শব্দটা কি ভাইলাম? বলেন ইন্না। ইন্না এই শব্দটার ভিতরে আল্লাহ বিশ্ববাসীকে একটা সবক দিয়েছেন। তাইলে এই সূরাতে কয়টা জিনিস আছে? তিনটা জিনিস আছে, দুইটা সমস্যার সমাধান আর একটা সবক। তবে সবকটা সমস্যার সমাধানের পরে না আগে? আগে। আগে সবক, এরপরে সমস্যার সমাধান। এর কারণ কি? সমস্যার সমাধান বুঝলে নবীর শান বুঝে আসবে। নবীর শান বুঝা করতাম কি? আমরা নবীর আশিক হইতাম। উম্মত হইয়া নবীর আশিক হওয়া ফরজ ওয়াজিব। কে বলেছে আমরা নবীর আশিক নই? আজকে ফতোয়া দিলাম নবীর আশিক হওয়া ফরজ ওয়াজিব। ঠিক না বেটি? আমরা নবীর আশিক। আমার ভাইজান, তাইলে সবক আগে জানতে হবে, এরপরে নবীর আশিক হইতে হবে। সবক জানিয়া আশিক হলে এই জাতের এস্ক দিয়া জান্নাত হওয়া যাইব, আর সবক না জানিয়া আশিক হইলে এই জাতের উল্টা হল্ডা এস্ক দিয়া জাহান্নামে যাইতে হইব। এজন্যে সবকটা আগে শোনার দরকার। ঠিক না বে ঠিক? ইন্নাতে আল্লাহ সবক দিয়েছেন নবীজির শানের সীমারেখা। নবীজিকে উপরের দিকে উড়াইতে উড়াইতে কই পর্যন্ত উঠানো যাবে, আর নিচের দিকে নামাইতে নামাইতে কই পর্যন্ত নামানো যাবে। উপরের স্টেশনের উপরে নেওয়া যাবে না, নিচের স্টেশনের নিচে নেওয়া যাবে না। আমার ভাইজান, আমি যে ওয়াজ করি, ওয়াজরে একটা সীমারেখা আছে। আমি যদি এই যে মাইক লইলাম, এসারা জানো বুঝি না, অন্য হজুরও বুঝি না, আমার ওয়াজ আমি করতেই থাকি, স্লিপ দিলেও সারে না, টুকা দিলেও সারে না। উপরের স্টেশন থেকে উপরে উঠতে দিব, আর 10-15 মিনিট কইয়া যদি কই আমার প্রোগ্রাম খুব বেশি, আমি আর পারতাম না। আপনারা কইবা 4 চাক্কা ঘুরাইয়া আসলাই কেতার লেগিয়া এত বড় ঠেলা। নিচের স্টেশন থেকে আরো নিচে চইলা যাব। নবীজির শানেরও উপরে স্টেশন আছে, নিচের স্টেশন আছে। উপরের স্টেশনের উপরে নেওয়া যাবে না, নিচের স্টেশনের নিচে নেওয়া যাবে না। উপরের স্টেশনটা কোথায়? আল্লাহ ইন্নাতে বলেন, ইন্না আতাইনাকা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে দান করিলাম। কি দান করেছেন একটু পরে বুঝি, আগে বুঝি দানটা করলেন কে, দানটা পাইলেন কে? দানটা করলেন আল্লাহ, দানটা পাইলেন বিশ্ব নবী। ঠিক না বেটে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, দান করেনেওয়ালা আর দান ফানেওয়ালা, এই দুইজনের মর্যাদা ঊর্ধ্বে কার আর নিম্নে কার?
আপনাদের সবের বিবেকে এটাই বলবে, দান ফানেওয়ালা থেকে দান করনেওয়ালার মর্যাদা উঠবে, আর দান করনেওয়ালার মর্যাদা থেকে দান ফানেওয়ালার মর্যাদা নিম্নে। আল্লাহ রসুল দান করনেওয়ালা না দান ফানেওয়ালা? ফানেওয়ালা। সুতরাং বিশ্বনবীর মর্যাদার উপরের স্টেশন আল্লাহর উপরেও নয়, আল্লাহর সমানও নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিচে। যদি আল্লাহর উপরে নিতে পারেন তাইলে আল্লাহ বেকার, ঠিক না ঠিক? আর যদি আল্লাহর সমান করতে পারেন বিশ্বনবীকে, তাইলে আমার ভাই আল্লাহ একজন কোয়া যাইত না। মক্তবে যে সবক পড়েছিলাম লা শরীকা লাহু, এই সবক যাইব কোথায়? বড় হইয়া কোনো বিষয় যদি মক্তবের সবকের উল্টা হয়, এই উল্টাটাই ছাড়তে হবে, মক্তবের তাই ধরে রাখতে হবে। আমার ভাই জান, বিশ্বনবীর মর্যাদা আল্লাহর উপরেও নয়, আল্লাহর সমানও নয়। তবে আমাদের সমাজে কেউ দুই দল মানুষ আছে, কেউ নবীরে আল্লাহর উপরে নেয়গা, আবার কেউ নবীরে আল্লাহর সমান করে লাগে। এরা নাম কইতাম না, যদি অনুমতি দেন এরা দুই দলের দুইটা ছন্দ শোনাই দিব, কইতাম নি? যারা নবীরে আল্লাহর উপরে নেয়গা, আমি তো আমার কথা হইতেছি না, যারা হয় এরার কথা হইতেছে। আল্লাহ নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, নবীর দন খাদায় পাইয়া বইসে গিয়া আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজারে তুর দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তুর দরবারে। আমার ভাইজান, আর যারা নবীর আল্লাহর সমান কইরালে, আউয়ালে আখেরে তুমি, জাহিরি বাতিন তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। নবীজির উপরের স্টেশন আল্লাহর উপরেও নয়, আল্লাহর সমানও নয়, আল্লাহর নিচে। আমার ভাই জাহান, এখন আসুন কত নিচে, নিচের স্টেশনটা কোথায়? ইন্না আতাইনাকাল কাউসার। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসার এমন নিয়ামত যার মর্যাদা সারা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে ঊর্ধ্বে। ওরে দুনিয়ার মানুষ, ওই নিয়ামত যদি আমি আল্লাহ আমার হাবিবকে দিয়া থাকি, তাইলে আমার হাবিবের মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে ঊর্ধ্বে। এই হলো নিচের স্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভাইজান, আমার ভাইজান, নবীজির মর্যাদা আল্লাহর উপরও নয়, আল্লাহর নিচেও নয়, আল্লাহর সমান, আল্লাহর উপরও নয়, আল্লাহর সমানও নয়, আল্লাহর নিচে। আর নিচের স্টেশন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে। বাংলা তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দ বুঝা লাইলেই ইংরেজিও না, আরবিও না, ফার্সিও না, উর্দুও না, নাগরিও না, বাংলা তিনটা শব্দ বুঝা লাইলে সব শেষ হয়ে যাব। একটা হলো স্রষ্টা, আর একটা হলো সৃষ্টি, আর একটা হলো শ্রেষ্ঠ। কটা শব্দ হইলাম? এই তিনটা শব্দ না বুঝলেই, বাংলা তিনটা শব্দ বুঝা লাইলে ফেসাল শেষ হইয়া যায় গা। নবীজি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি, শুধু সৃষ্টি না সৃষ্টির শ্রেষ্ঠ? এই তিনটা কথা বাংলা হইলা, এই বাংলা তিনটা শব্দ বুঝা লইলে সব বেজাল শেষ হইয়া যায়। আমার ভাইজান, আসুন আমরা নবীজির শানের সীমারেখা শুনলাম। এখন সমস্যা যে দুই হাতে দুইটা, 2 মিনিট বইলাই শেষ করে দিব। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ,
আমার হাবিবকে। ও দুনিয়ার মানুষ, দুশ্মনেরা আমার হাবিবকে গালি দিয়েছিল, সেই গালির প্রতিবাদ করার জন্য আর আমার নবীর ছেলে নাই, সুনাম কি দিয়া ধরে রাখব? আমি আল্লাহ সুনামকে ধরে রাখার জন্য আমি সূরা কাউসারকে নাজিল করিলাম। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের মর্যাদা, আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় উঠাইছি আত্মুরার গালি শোনার জন্য নয়, ত্রুটি বাকির করার জন্য নয়, দোষ বাকির করার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এইবারে ছেলে নাই, সুনাম কি দিয়া টিকাইব? সুনাম টিকানোর জন্যে আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসারের মাধ্যমে আমার হাবিবের শান মান মর্যাদা দুনিয়া আখিরাতে টিকিয়া থাকবো। আরে ছেলের কোনো প্রয়োজন না, ছেলের প্রয়োজন নাই, কাউসার দিয়েছি। ছেলেদেরকে উঠাইছি আটকুরার গালি শোনার জন্য নয়, দোষ বাহির করার জন্য নয়, কুটি বাহির করার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এবারে মর্যাদা কি দিয়া টিকাইব? ছেলে নাই, আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসারের মাধ্যমে নবীজির সুনাম টিকিয়া, কাউসারের মাধ্যমে নবীজির সুনাম টিকিয়া থাকবো। কাউসার কি? এক তাফসীরের কিতাবে কাউসারের ব্যাখ্যা লিখেছেন ৩৬টি। এত লম্বা করে ব্যাখ্যা লিখছেন, একটা ব্যাখ্যা আলোচনা করতে হলে একটা রাইতের প্রয়োজন। আমার ভাইজান ৩৬টি ব্যাখ্যা লিখেছেন, ৩৬টি রাত্রি আলোচনা করলে ৩৬টি ব্যাখ্যা বলা যায়। এত লম্বা করে ৩৬টি ব্যাখ্যা লেখার পরে সেই তাফসীর কারকে লিখেছেন কাউসারের ব্যাখ্যা কিছু লিখলাম, সবটাই বাকি রয়ে গেছে। এই বলেছিলাম ওয়াঘাত আলোচনা থেকে আমরা কিছু ডালবো। 1 মিনিটে একটা ব্যাখ্যা করি কাউসারের। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি আত্মুরার গালি শোনার জন্য নয়, ত্রুটি বাহির করার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এইবারে ছেলে নাই, সুনাম কি দিয়া টিকাইব? সুনাম টিকানোর জন্য কাউসার দান করিলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ 30 খানা পারা দিয়া 114 খানা সূরা দিয়া কুরআন দান করিলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো কুরআন, সেই কুরআনের মাধ্যমে আমার নবীর সুনাম টিকিয়া থাকিব। আল্লাহ, আমরা যেন তোমার নবীর খাঁটি আশিক হইতে পারি, আমরা সবাইকে সেইভাবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।